আশা ওই দেখেন সারাদিন ধরে কিছু খাই না, ওর জন্য খাবার নিয়েছি। এই আশা, এই ধরো তোমার জন্য খাবার নিয়েছি, তুমি সারাদিন কিছু খাও নাই। আল্লাহ, আসলে তুমি আমার জন্য খাওয়ার নিয়ে হ্যাঁ এসো? তুমি দেখো তোমার কি আনছি। কি নিয়ে এসো? বার্গার? হ্যাঁ বার্গার। তুমি তো সকাল থেকে কিছু খাও নাই গাইস। সকালে কিছুই খাই না। দেখেন আসলে এই শাহিন আমার না খাওয়াই রাখছিল, মনে মনে কইতেছিলাম ফ্লাই মানে জামুই না ওর সাথে। যাই হোক, খাওয়ার নিয়ে আসছে, এখন তো খাইতেই খাও হবে। খাও, খাইয়ে দেখো কেমন। এটা এয়ারপোর্ট থেকে কিনছি। এর দাম জানো? এয়ারপোর্ট অনেক দাম, এটা অনেক টাকা দিয়ে কেনা হয়েছে। কত টাকা দিয়ে নিয়ে আইছো? এটা বলা যাবে না, ওটা অনেক দাম। যারা এয়ারপোর্টে খাইছে তারা জানে। তুমি খাও, খাই আমার জানাও। দেখছেন কত বড় বার্গার নিয়ে আসছি, এত বড় বার্গার খাইতে পারবো? হ্যাঁ খাইতে পারো, খাও খাও, তুমি একা খাও। দেন গাইস, আসলে বউ নতুন বিয়ে করছি, ওরে না অনেক খাওয়াইলে ক্ষুধা লাগছে। দেখেন আসলে সকালে ফ্লাইটে মানে কিছু খায়া আসি নাই। কয়টা ফজরের সময় উঠছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও। দেখছো তো, একটু খাইয়া দেখি। আমি তো পুরোটা মুখে দিতে পারবো না। বলো কেমন হয়েছে? এয়ারপোর্টে খাবার কিরকম বলো? এটা কেমন? মেয়োনিজ দেয় না, কিছু দেয় না, কেমন লাগতেছে আল্লাহ জানে। তা খাইয়া বলো এয়ারপোর্টের খাবার কিরকম। আগে টেস্টটা দেখি কেমন লাগে। এখানে খাওয়া উচিত কিনা যদি জানাও। যারা প্রবাসী বাইরে আছে এরা তো অনেক কষ্ট করে, এখানে এত দাম। আসলে উচিত কোনো কিছু না। তুমি একটা জায়গা থেকে আসলে যদি না খায় থাকো, তাহলে অবশ্যই তোমার ডেফিনেটলি এখান থেকে খাইতে হবে। তাহলে আসলে কি খাবার নিয়ে আসা উচিত না বাইরে থেকে? হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবেন, এখানে এসে খাওয়াটা অনেক ভালো। মজা না কোনো কিছু, খালি আসলে টাকা কয় টাকা দিয়ে কিনে দিচ্ছে, এটা অনেক দামি। ঠিক এয়ারপোর্ট থেকে খাবার কিনবেন না, বাইরে থেকে কিনে খাবেন নাকি? মজা লাগে না তো ভাই? মজা লাগে না? দেখাও দেখাও কি 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 দিছে। দেখেন একটা খালি রুটি দিয়া আর একটা চিকেন ফ্রাই দিয়ে কত টাকা নিছে এটা তো আসলে বললো না শাহিনে। যাই হোক, আপনারা গেস করবেন যে এয়ারপোর্টে কত টাকা লাগে একটা খাবার কিনতে। গাইস দেখেন, বউ খাইতে চাইছে, আমি তবু টাকা না আমার কাছে, কষ্ট করে ভোজন কিনে দিছি। তুমি খাবে না? না না, তুমি খাও, তুমি খাও। কি খাবো? খড়খড়া কিছুই নাই। বিদেশের একটা বার্গার খাইতে অনেক মজা লাগে, আর এখানের বার্গার শুকনা বার্গার। মানে তুমি বলতে চাইছো মানে বাংলাদেশের এয়ারপোর্টের খাবার মানে একদম বাজে নাকি? গাইস, আমরা কখনো যদি বিদেশে যাই বা প্রবাসী বাইরে যাতে যখন ফ্লাইটে যাই, তাহলে বাইরে থেকে খাবার নিয়ে আসা উচিত। হ্যাঁ অবশ্যই। এখানে এত দামি যে খাবার, তাই এই বিষয়ে তুমি কিছু বলো। সরকার এখানে মনের মতো খাবারও পাবো না, আর কি জানি দামি। তার থেকে ভালো বাইরে থেকে খায় আসবে, এটাই ভালো। ঠিক আছে, আমার বউ আসলে খাইতে চাইছিল, ওর খিদা লাগছে, এই জন্য আমি নিছি। ঠিক আছে, আসলে বিপদে পড়ে নিছি, ঠিক আমি তাহলে নিতাম না নাকি? মজা লাগতেছে না শাহিন? দেখো কিছুই দেয় না। আচ্ছা, এত দাম নেই যে এখানে, তাহলে এই বিষয়ে তুমি কিছু বলো, এই বিষয়টা কিছু বলো। আসলে কি বলবো, এটা আমাদের বলা ঠিক না, কিন্তু অবশ্যই এই দামটা যদি একটু কমানো হয় তাহলে অনেক ভালো হইতো। ঠিক আছে, এটা আমরা বলে তো হবে না। অনেকে খাও চিকেন খাই, আসলে কি কমো, বউ খাইতে চাইছে, আর না খাওয়াইও পারি না, মনে করে খিদা লাগছে। যাও তুমি খাও একটু। না না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আসলে গাইস, আপনারা জানাবেন আমি নতুন বউরে কতটুকু করতে পারতেছি, আপ্যায়ন করতে পারতেছি। আমি তো স্বামী, ওরে তো না খাওয়াই রাখতে পারি না, এটা হলো আমার দায়িত্ব। আর তুমি কিছু বলে দাও। আসলে সবাই আমার যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই ভিডিওটা এনজয় করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দ্বিতীয়বার আমি বিদেশে যাচ্ছি, তাহলে তো অবশ্যই এক্সাইটেড একটা ব্যাপার। অবশ্যই জানাবেন কেমন লাগলো।